নমস্কার, সবাই ভালো আছেন তো? আমি স্নেহময়। আজ আপনাদের শোনাতে এসেছি আমাদের ভোটদানের গল্প। এই ভিডিওটা যখন আপনারা দেখছেন তখন হয়তো নির্বাচনের ফলাফল বেরিয়ে গেছে। পরিবর্তন না প্রত্যাবর্তন তা হয়তো আপনারা জেনে গেছেন, তবু এর ফাঁকেই আমি শুনিয়ে দেব আমাদের ভোট দেওয়ার গল্প। কারণ ভোটদান তো প্রত্যেকটি সচেতন নাগরিকের একটি অবশ্য কর্তব্য, তাই না? তাই আমিও বেরিয়ে পড়েছিলাম মেদিনীপুর থেকে ভোটের আগের দিন বাড়ি যাওয়ার জন্য। যেহেতু আমাদের বাড়ি যেতে গেলে খানিকটা রাস্তা বাসে চাপতেই হয়, তাই জন্য এবার আর সেই রিস্ক নিইনি, নিজের স্কুটি নিয়েই চলে এসেছি। টানা স্কুটি চালিয়ে আস্তে আস্তে পিঠ ব্যথা করছিল বলে এখানে খানিকটা থেমেছি। এটা হচ্ছে সেহাগড়ি খালপাড়। এই দামোদরের যে খালটি রয়েছে তার পাশে খানিকক্ষণ দাঁড়িয়েছি জিরিয়ে নেওয়ার জন্য। আর দেখুন না কি সুন্দর এখানে চেয়ারও করা রয়েছে একটুখানি বসার জন্য। জল খেয়ে একটু হাত পাগুলো ছাড়িয়ে আবার রওনা দিয়েছি বাড়ির পথে। আজকে আর উদয়নারায়ণপুর দিয়ে না গিয়ে আমি ধরেছি আমাদের জয়নগরের যে বাঁধের রাস্তা আছে সেই রাস্তাটি। এই বাঁধ বরাবর, দামোদরের পাশে যে বাঁধ আছে এই বাঁধ বরাবর খুব সুন্দর রাস্তা করে দেওয়া হয়েছে এখন। একদম চাঁপাডাঙ্গা থেকে এদিকে জয়নগর পর্যন্ত চলে আসা যায়। আর যেতে যেতেই দেখলাম খুব অপূর্ব সুন্দর একটি সূর্যাস্তের দৃশ্য। এখানেও দেখুন রাস্তার ধারে এত জারুল ফুল ফুটে রয়েছে, সেটা দেখার জন্যই কিন্তু বিশেষ করে এই রাস্তাটা ধরা। এই সময়টায় কিন্তু খুব সুন্দর থাকে, প্রকৃতির লাল নীল হলুদ রং দিয়ে একদম সাজিয়ে রাখে নিজেকে। আর সূর্যেরও কি সুন্দর রং দেখুন, একদম লাল রঙের হয়ে সূর্য অস্ত যাচ্ছেন। এই রাস্তা ধরে গেলে আমাকে উদয়নারায়ণপুরের ব্রিজ পেরোতে হয় না, ওই দূরে দেখা যাচ্ছে দামোদরের উপরে ব্রিজ। আর এই ডান দিকে অনেক দূরে দেখা যাচ্ছে কোল্ড স্টোরেজগুলি, আমাদের সুকান্ত পার্কের কোল্ড স্টোরেজ দেখতে পাওয়া মানেই বাড়ি চলে আসাই প্রায়। আগে যখন আমি এখানে কিছুদিন থাকতাম তখন এই রাস্তায় ভোরবেলা আসতাম মর্নিং ওয়াক করতে। এখন যেন কীরকম স্বপ্নের মতন মনে হয়। চেষ্টা করছিলাম 6টার মধ্যে বাড়ি পৌঁছতে, তো 6টার মধ্যেই বাড়ি পৌঁছে গিয়েছি। এই যে কোলাপসিবল গেট দেওয়া বাড়িটি, এটি আমাদের বাড়ি। আর তার পাশে এই যে স্কুটি দাঁড়িয়ে রয়েছে ওটি হচ্ছে বাবুনদাদের বাড়ি। বাবুনদাদের বাড়ির ঠিক পাশেই হচ্ছে স্কুলের পাঁচিল। এই যে এই ছোট্ট মন্দিরটি পেরিয়ে এটি হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল, আর এটি হচ্ছে নির্বাচন কেন্দ্র। ব্যাস বাড়ি আসতে না আসতেই তো মিনি দেখে একদম পাগল হয়ে গেল। তার ভালোবাসার প্রকাশ খানিকক্ষণ সহ্য করতেই হবে। কি করবে বেচারা ভেবেই পায় না, পারলে কোলেই উঠে পড়ে। মা ওখান থেকে চিৎকার করে ওকে বারণ করছে, শান্ত হতে বলছে, কিন্তু কে কার কথা শোনে। আমি বসেও শান্তি নেই, সারাক্ষণ ধরে চেটে টেটে একাকার করছে। এরপরে হাত পা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়েছিলাম যে গ্রামের কীরকম প্রচার কাজ চলেছে সেটা একটু দেখার জন্য। এই যে আমাদের বাড়ি থেকে বেরিয়েই বাঁ দিকে হচ্ছে অর্ণবদের বাড়ি। দেখুন জামরুল গাছে কত জামরুল হয়ে রয়েছে, একদম বড় বড় পাকা জামরুল থোকায় থোকায় ঝুলছে। আর একটু সোজা এগিয়ে গেলেই এই যে দেখা যাচ্ছে নির্বাচনের ডেকোরেশন, সব দলের পতাকাগুলি এখানে রয়েছে। প্রকাশদের মাটির বাড়িটাও কি সুন্দর দেখতে লাগছে দেখুন। ওরা আলাদা পাকা বাড়ি করেছে কিন্তু তবু এই মাটির বাড়িটাও রেখে দিয়েছে। আর এইখানটাতে গুটাইদের বাড়ির সামনেটাতে হয়েছে 100 মিটার দূরত্ব। এই বছর নির্বাচন কমিশন আদেশ দিয়েছিল যে বুথ থেকে 100 মিটারের মধ্যে কোনো জমায়েত করা যাবে না, কোনো পার্টির ক্যাম্প করা যাবে না, সেই জন্য এখানে 100 মিটার বলে লিখে দেওয়া হয়েছে। এবং তারপর থেকেই এই যে সমস্ত পার্টির ক্যাম্প আর সাজানোটা রয়েছে। রাস্তার দুধারে কলা গাছের মধ্যে পতাকা দিয়ে দিয়ে সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। এইসব দেখে টেখে ফিরে এলাম বাড়িতে। ভোটের দিন সকালবেলা ঘুম ভেঙে উঠেই গেছিলাম একবার ছাদে, মিনিকে নিয়ে ছাদে যেতে হয়। হালকা হালকা মেঘ করে রয়েছে, সূর্যও উঠে গেছে, খুব সুন্দর লাগছেও সকালবেলাটা। সেই জন্য প্রতিদিন বাড়িতে থাকলে একবার করে আমি ছাদে আসি। চারপাশটায় সবুজের দিকে তাকালে পরে চোখগুলো খুব আরাম পায়।
এই ছাদ থেকেই একদম ডান দিকে দেখা যাচ্ছে ওই যে স্কুলটি, ওটি হচ্ছে আমাদের বুথ। আগে আমরাই ছিলাম এই বুথটার সব থেকে কাছের ভোটদাতা। যদিও কাছের ভোটদাতা হলেও আমরা আজ পর্যন্ত জীবনে কোনোদিনও প্রথম ভোট দিতে পারিনি। আর দেখুন, ওই স্কুলের থেকে আমাদের বাড়ির দরজা পর্যন্ত লাইন চলে এসেছে। এখনও পর্যন্ত ভোটদান কিন্তু শুরু হয়নি, 6:30 মতো বাজে, 7টা থেকে ভোট দেওয়া শুরু হবে। তাতেও লোকজন এসে লাইন দিয়ে দিয়েছেন। সকালের দিকে মহিলাদের ভিড়টাই বেশি থাকে, এখন দেখছি পুরুষেরাও অনেক এসেছে। বেলার দিকে দাদাও এসেছিল ভোট দেওয়ার জন্য। দাদাকে দেখেও মিনির সেই একই অবস্থা, দুষ্টু মিষ্টি পড়তে বসেছে, আর তার মাঝখানে মিনি এরকম অত্যাচার করেই চলেছে। দাদার ভোট অবশ্য এখানে দিতে পারলো না, ওর নামে পোস্টাল ব্যালট ইস্যু হয়ে গেছিলো, সেই জন্য ওকে আবার যেতে হলো বিডিও অফিসে ভোট দিয়ে আসার জন্য। আর যেহেতু আজকে দাদা আমি দুজনেই বাড়িতে এসেছি, সেই জন্য আজকে ব্রেকফাস্টে একটু স্পেশাল, লুচি আলুর দম। আমাদের যিনি রান্না করেন তিনি আজকে আসতে পারেননি, কারণ তাকে ওই নির্বাচনে যারা এসেছেন, নির্বাচন মানে ভোট নিতে, সেই পোলিং পার্সোনালদের রান্না করার দায়িত্ব পেয়েছেন। তাই আজকের রান্নাবান্না আমাদেরকেই করতে হবে। বৌদি বেলে দিচ্ছিল, আমি লুচিগুলো ভেজে নিচ্ছিলাম। লুচি হয়ে যাওয়ার পর বসে পড়েছি টেবিলে। মা কিন্তু লুচি টুচি খাওয়ার ধার দিয়েও যায় না, সে একটুখানি মুড়ি নিয়ে বসেছে। পাশের বাড়ির অতীনও এসেছে, তাকেও একটু দেয়া হয়েছে টেস্ট করার জন্য। খেয়ে দিয়ে নিয়েই কিন্তু আমরা চলে যাব না ভোট দিতে। আমরা ভোট দিতে যাই দুপুরবেলায়, যখন একটু ভিড়টা ফাঁকা হয় তখন। একদম ঘরের কাছে গিয়ে 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে কারই বা ভালো লাগে বলুন। সেই জন্য ব্রেকফাস্ট করার পর স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করার জন্য। এই দায়িত্বটা তো আমার থাকেই। আমাদের যিনি পুজো করেন তিনিও ছুটি পান, আমি আসলে পরে 2-3 দিন। বুধবার দিন ভোট পড়েছিল, আর বৃহস্পতিবার দিনটা একদিন ছুটি নিয়ে নিলে শুক্র শনি রবি আবার টানা ছুটি ছিল। এই জন্যে এবারে বেশ একটা লম্বা সময় কিন্তু বাড়িতে কাটানো গেল। পুজো টুজো করে আমরা বসেছিলাম একবার সোফাতে, আমি মা দাদা আর মিনির তাতেও এসে মাঝখানটাতে ঠেলে ঠুলে আমাদের মাঝখানে বসে পড়ছে। পারলে আমাকে ধাক্কা দিয়ে ফেলেই দেয়। দাদা ভোট দিয়ে আসার পর বলল আজকেই চলে যাবে, ও ডিউটি ছেড়ে এসেছিল, গিয়ে আবার ডিউটি করতে হবে, সেই জন্য। মায়ের আজকে বেশ মজা, একসাথে 2 ছেলেকে পেয়েছে। সবাই মিলে চলছে এখন জমিয়ে আড্ডা। আর আমাদের বাড়ির সামনে দিয়ে সারাক্ষণ ধরে গোটা গ্রামের মানুষ, আশেপাশের মানুষেরা আসছেন ভোট দিতে। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এতই এখানে হাঁটাচলা করছেন যে বাইরে গিয়ে কিন্তু কোনো কিছুই আমরা তুলতে পারিনি। দাদা চলে যাওয়ার পর আমরাও খাওয়া দাওয়া করে 2:30 নাগাদ 4 জন মিলে বেরিয়েছি ভোট দিতে। আমি, মা, বৌদি আর সৌমিলি, আমার বড় ভাইজি। তবে একটা জিনিস কিন্তু ভালো হয়েছে, এবারে নির্বাচন যেহেতু একটু হাড্ডাহাড্ডি লড়াই ছিল, সেই জন্য প্রত্যেক দলের কর্মীরাই সকাল সকাল তাদের সমস্ত প্রার্থীদেরকে নিয়ে এসে ভোট দিয়ে দিয়েছে। আমরা যখন দুপুরবেলায় গেলাম তখন লাইন কিন্তু একদমই ছিল না, আমাদেরকে মিনিট 5 দাঁড়াতে হয়েছে। আর এখানে যে 5টি হাত দেখলেন তার মধ্যে একটি হাত কিন্তু নকল, দুষ্টু কিন্তু ভোট দেয়নি, অথচ ও মার্কার দিয়ে নিজের হাতে আঙুলে কালি লাগিয়েছে, মিনির হাতে আঙুলে কালি লাগিয়েছে, দিয়ে আমরা একসাথে ছবি তুলছিলাম। বিকেলবেলায় আকাশ অন্ধকার করে মেঘ চলে এসেছিল। ভোটদান প্রক্রিয়া শেষ হতে না হতেই শুরু হলো ঝড় বৃষ্টি। ঝড় উঠতে না উঠতে আমরা আবার দৌড়লাম ছাদে দেখার জন্য। আর মা ওপাশ থেকে চিৎকার করে যাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে যেন আমরা কেউ না থাকি। আমাদের পিছন পিছন মিনিও ছুটে ছুটে চলে এসেছে। সন্ধ্যাবেলায় কারেন্ট চলে গেছিল, যারা ভোট নিতে এসেছিলেন ওনারাও আটকা পড়েছিলেন। ওনারা গেলেন প্রায় 8:30টার পরে।
মা এখানে মিনিকে রুটি খাইয়ে দিচ্ছে। এই একটা বদ অভ্যেস কিন্তু ওর তৈরি হয়ে গেছে। এরকম ছিঁড়ে ছিঁড়ে খাইয়ে না দিলে সহজে খেতে চায় না। খাবারগুলো দিয়ে দিলে পরে কিন্তু নিজে নষ্ট করে। সেই জন্য খাইয়ে টাইয়ে দেওয়া হচ্ছে। বৃষ্টি কিন্তু এখনও সমানে চলছে। ভালোই ভালোই সবাই এখন যে যার বাড়ি পৌঁছলে সেটাই হচ্ছে নিশ্চিন্ত। আমাদের অফিসেরও প্রত্যেকের ডবল ডিউটি পড়েছে। আমাদের ওখানে তো 23 তারিখ ভোট হয়েছিল, সেই ডিউটি করে এসেছে। আবার আজকেও প্রত্যেককে যেতে হয়েছে কলকাতায় ডিউটি করতে। আর একবার গেলাম বৃষ্টি দেখার জন্য ছাদে। এখনও সমান তালে চলে যাচ্ছে। চারপাশ অন্ধকার, তার মধ্যে ঝড় বৃষ্টি। চলুন আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।